Dear audience, welcome to Accounting School. আজকে আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর সেকশন 30 বি ট্রিটমেন্ট অফ ডিসঅ্যালাউন্সেস আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেই সেকশন 30 বিতে কি বলা আছে। সেকশন 30 বিতে বলা আছে notwithstanding anything contained in section 82C or any loss or profit computed under the head income from business or profession, the amount of disallowances made under section 30 shall be treated separately as income from business or profession, and the tax shall be payable thereon at the regular rate. That means সেকশন 30 আন্ডারে যেই ডিসঅ্যালাউন্সগুলো অ্যারাইজ হয় সেই ডিসঅ্যালাউন্সগুলোকে আমার সেপারেটলি কনসিডার করতে হবে টোটাল ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার সময়, এবং সেপারেটলি কনসিডার করে এটার উপর ট্যাক্স আরোপ করতে হবে রেগুলার রেটে। আমরা সেকশন 30 বিকে দুইটা ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে নর্মাল কর্পোরেট ট্যাক্স রেট আর একটা হচ্ছে রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেট। তো নর্মাল কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে যদি প্রফিট অ্যারাইজ হয় তাহলে আমার সেপারেটলি কনসিডার করার প্রয়োজন নেই, কারণ যেহেতু টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর রেগুলার রেটেই ট্যাক্স ইমপ্লিকেবল হয়, সেক্ষেত্রে আমার সেপারেটলি কনসিডার না করলে যেই রেজাল্ট আসবে, আমি যদি সেপারেটলি কনসিডার করি সেম রেজাল্ট আসবে। এই কারণে এটাকে সেপারেটলি কনসিডার না করলেও কোনো প্রবলেম হবে না। আর রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে আমাকে সেপারেটলি কনসিডার করতে হবে, কারণ নর্মালি যে টোটাল ট্যাক্সেবল ইনকাম বের হয় সেটা রেগুলার রেটে ট্যাক্স ইম্পোজড হয় না। এই কারণে 30 আন্ডারে যেই ডিসঅ্যালাউন্সগুলো অ্যারাইজ হয় সেই ডিসঅ্যালাউন্সগুলোর জন্য রেগুলার রেটে ইমপ্লিকেশন করার জন্য, রেগুলার রেট ইমপ্লিকেশন করার জন্য আমার সেপারেটলি কনসিডার করতে হবে। আর এই ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটিটা হবে হায়ার অফ মিনিমাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি অ্যাজ কম্পিউটেড অন টোটাল ইনকাম। আর রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি অন টোটাল ইনকাম বের করার সময় আমার আদার দেন 30 বির যেই ডিসঅ্যালাউন্সগুলো থাকে ওইগুলো বাদ দিয়ে যেই টোটাল প্রফিট থাকে সেই প্রফিটের উপর প্রথমে রিডিউস রেটে আমি কর্পোরেট ট্যাক্স রেট চার্জ করব, দেন যেই 30 আন্ডারে যেই ডিসঅ্যালাউন্সগুলো থাকে সেই ডিসঅ্যালাউন্সগুলো সেপারেটলি কনসিডার করে দুইটার যোগফল যা হবে সেইটাই হবে ট্যাক্স লায়াবিলিটি অ্যাজ কম্পিউটেড অন টোটাল ইনকাম। এবার যদি লস অ্যারাইজ হয় সেক্ষেত্রে নর্মাল কর্পোরেট ট্যাক্স রেট হোক বা রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেট হোক, দুইটার ক্ষেত্রেই আমার 30 আন্ডারে যে ডিসঅ্যালাউন্সগুলো থাকবে সেই ডিসঅ্যালাউন্সগুলোকে সেপারেটলি কনসিডার করতে হবে। সেপারেটলি কনসিডার করে দুইটার ক্ষেত্রেই আমার রেগুলার রেট দ্বারা ট্যাক্স ইম্পোজ করতে হবে। আর এই ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি হবে মিনিমাম ট্যাক্স যোগ ট্যাক্স লায়াবিলিটি আন্ডার সেকশন 30 বি। এবার আমরা সরাসরি যদি একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে চলে যাই, আমরা প্রথমে নর্মাল কর্পোরেট ট্যাক্স রেটের দুইটা সিচুয়েশনে যদি চলে যাই, একটা যখন প্রফিট অ্যারাইজ হয় ট্যাক্সেবল ইনকামে, টোটাল ট্যাক্সেবল ইনকামে প্রফিট অ্যারাইজ হয়, আর একটা যদি লস অ্যারাইজ হয়। আমরা এখানে যেভাবে ইলাস্ট্রেশনটা সাজানোর চেষ্টা করেছি যে টোটাল ডিসঅ্যালাউন্সেস হচ্ছে 50 লাখ টাকা, আর ডিসঅ্যালাউন্সেস আন্ডার সেকশন 30 আন্ডার ডিসঅ্যালাউন্স হচ্ছে 30 লাখ টাকা। দ্যাট মিনস 30 লাখের বাইরে ডিসঅ্যালাউন্সেস এখানে আছে আরও 20 লাখ টাকা। অ্যাপ্লিকেবল মিনিমাম ট্যাক্স রেট হচ্ছে 0.60%, এটা আমরা 82 এর সিতে পাবো। আর ওই কোম্পানির গ্রস রিসিপ্ট হচ্ছে 2,50,00,000 টাকা, আর রেগুলার রেট হচ্ছে 32.5%। আমরা যেটা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 32.5%, এটা 20 এবং 21 সালের জন্য প্রযোজ্য। তো এবার আমরা দুইটা সিচুয়েশনে আলোচনা করার চেষ্টা করব। তো দুইটা সিচুয়েশনে, একটা সিচুয়েশন হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 10 লাখ টাকা। টোটাল ট্যাক্সেবল ইনকাম যদি 10 লাখ টাকা হয় তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকামের মধ্যেই 30 আন্ডারে যে ডিসঅ্যালাউন্সগুলো আছে সেটাকে সহ আমি কনসিডার করেছি এখানে 10 লাখ টাকা। তো এই ক্ষেত্রে আমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর ট্যাক্স লায়াবিলিটি দাঁড়ায় 32.5% যদি করি তাহলে 3,20,500 টাকা। আর গ্রস রিসিপ্টের উপর যদি মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 1,50,000 টাকা। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে যদি নর্মাল কর্পোরেট ট্যাক্স রেট হয় তাহলে ট্যাক্স লায়াবিলিটি হবে
হায়ার অফ ট্যাক্স লায়াবিলিটি অ্যাজ কম্পিউটেড অন টোটাল ইনকাম এবং মিনিমাম ট্যাক্স দুইটার মধ্যে যেটা হায়ার, এবং এইখানে ট্যাক্স টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর ট্যাক্স লায়াবিলিটি দ্বারা 3,20,500 আর মিনিমাম ট্যাক্স দ্বারা হচ্ছে 1,50,000, দুইটার মধ্যে হায়ার হচ্ছে 3,20,500। সুতরাং এই ক্ষেত্রে আমার ট্যাক্স লায়াবিলিটি হবে 3,20,500। দেন যদি লস অ্যারাইজ হয়, আমি টোটাল ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার পর আমার লস অ্যারাইজ হলো 7 লাখ টাকা। তো 7 লাখ টাকা যদি আমার লস অ্যারাইজ হয়, সেই ক্ষেত্রে আমার লসের উপর যেহেতু কোনো ট্যাক্স অ্যাপ্লিকেশন হয় না, সেহেতু টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর ইয়ে হবে 0%। বাট ট্যাক্স লায়াবিলিটি আন্ডার সেকশন 30B, মানে 30Bতে যে 30 লাখ টাকা ডিসঅ্যালাউন্স আছে, এটার উপর যদি আমি 32.5% ট্যাক্স ক্যালকুলেশন করি, তাহলে আমার ট্যাক্স দাঁড়াবে হচ্ছে 9,75,000 টাকা। তো 9,75,000 টাকা যদি আমার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়ায় কিসের উপর, 30B এর আন্ডারে, আর মিনিমাম ট্যাক্স 1,50,000 টাকা আগেরটার মতোই থাকলো। এবার আমার এই দুইটার মধ্যে আমরা যেটা বলেছিলাম, যদি লস অ্যারাইজ হয় তাহলে হচ্ছে মিনিমাম ট্যাক্স যোগ ট্যাক্স লায়াবিলিটি বেসড অন টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এই দুইটা জিনিসের একুমুলেশন একটা নেট প্রফিটের উপর, যেই নেট প্রফিটের মধ্যে 30B ইনক্লুডেড থাকে না, আর এটার সাথে যোগ হবে হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি আন্ডার সেকশন 30B। 30Bতে যে ট্যাক্স লায়াবিলিটি হয়, দ্যাট মিনস সেকশন 30-এর আন্ডারে যে ডিসঅ্যালাউন্সগুলো থাকে, সেই ডিসঅ্যালাউন্সগুলোর উপর ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করে দুইটার যে সামেশন, সেটাই হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি অন টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো এই দুইটার সামেশন যদি করি, তাহলে ট্যাক্স লায়াবিলিটি অন টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর ট্যাক্স লায়াবিলিটি দাঁড়ায় 9,75,000 টাকা, আর মিনিমাম ট্যাক্স হচ্ছে 1,50,000 টাকা। দ্যাট মিনস এই দুইটার একুমুলেশন হচ্ছে 11,25,000 টাকা। যদি লস অ্যারাইজ হয় তাহলে আমার ট্যাক্স দাঁড়াবে 11,25,000 টাকা। এবার রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেট, উপাদানগুলো সেমই থাকবে, জাস্ট ট্যাক্স রেটটা রিডিউস, যেহেতু 32.5% যেটা, ওইটা ধরে নিলাম কোনো এসআরের মাধ্যমে, এটা ট্যাক্স রেটটা 10%, এটা আমি ধরেছি বেসড অন অ্যাজাম্পশন। তো এই ক্ষেত্রে টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর 30B বাদে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 2 লাখ টাকা। তো তার 30B বাদে যদি টোটাল ট্যাক্সেবল ইনকাম 2 লাখ টাকা হয়, তাহলে এই 2 লাখ টাকার উপর তার ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে হচ্ছে 20,000 টাকা। আর 30B আন্ডারে, দ্যাট মিনস সেকশন 30তে যে ডিসঅ্যালাউন্স 30 লাখ টাকা, সেইটার উপর আমার রেগুলার রেটে ট্যাক্স ইম্পোজ করতে হবে। রেগুলার রেট হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য 32.5%। 32.5% যদি 30 লাখ টাকার উপর ধরি, তাহলে আমার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াবে 9,75,000 টাকা। আর এইটার মিনিমাম ট্যাক্স 2,50,00,000 টাকা, যেহেতু গ্রস রিসিপ্ট, 60% করলে মিনিমাম রেট দ্বারা মিনিমাম 0.60% যদি করি, মিনিমাম ট্যাক্স দ্বারা 1,50,000 টাকা। এখন যেহেতু প্রফিট অ্যারাইজ হয়েছে, সেহেতু আমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে এই এ এবং বি এর মধ্যে যেটা হায়ার, এ হচ্ছে 9,75,000 যোগ 20,000 মানে 9,95,000, আর বি হচ্ছে 1,50,000 টাকা। সুতরাং ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 9,95,000 টাকা। দেন রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেটে যদি লস অ্যারাইজ হয়, সেক্ষেত্রে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম আদার দেন ডিসঅ্যালাউন্সেস আন্ডার 30, আমার যেহেতু মানে লস অ্যারাইজ হয়েছে, সেহেতু নেট প্রফিটের উপর কোনো ট্যাক্স হবে না। সুতরাং ট্যাক্স হচ্ছে 0%। অ্যাপ্লিকেবল ট্যাক্স লায়াবিলিটি আন্ডার সেকশন 30B হচ্ছে 9,75,000 টাকা। সেটা হচ্ছে যে 30-এর আন্ডারে যে ডিসঅ্যালাউন্সেসগুলো ছিল 30 লাখ, সেইটার উপর রেগুলার রেট 32.5% ক্যালকুলেশন করে 9,75,000 টাকা হয়, আর মিনিমাম ট্যাক্স 1,50,000 টাকা। যদি লস অ্যারাইজ হয়, সেক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে এ এবং বি এর একুমুলেশন। তো এ এবং বি এর একুমুলেশন যদি আমরা করি, এখানে 9,75,000 টাকা আর এখানে 1,50,000 টাকা, টোটাল হচ্ছে 11,25,000 টাকা আমার এইখানে ট্যাক্স লায়াবিলিটি অ্যারাইজ হবে। Thanks for hearing. If you have any questions regarding this, you can ask me in the comment section. I will try my best to answer every question that you will ask.